তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ আজও সারা দেশে অব্যাহত থাকবে, তবে সিলেটে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এই অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আজকে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আর পূর্বাভাসে কি বলা হয়েছে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দেখুন, বৃষ্টিপাতের কথা গত কয়েকদিন আগে থেকে আবহাওয়া অফিস জানিয়েছিল যে আজ, কাল এবং আগামী পরশু এই ৩ দিনের মধ্যে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে, তবে সেটি খুবই সামান্য। সেই বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ যেটি চলছে সেটি কমবে না। আর তাপমাত্রার কথা যদি বলতে চাই, নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। সেটি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। বিশেষ করে এই পুরো মাস জুড়েই এই তাপদাহ সেটি কিন্তু চলবে এবং এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। আবহাওয়া যেটা বলছে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে চলমান যে তাপদাহ সেটির পরিমাণ আরও বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, কিন্তু গরম এবং যেই ঘাম সেটি বেশি হচ্ছে এবং আগামী মাসের আগে আসলে বড় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু এটি কাল বৈশাখীর সময়, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় হতে পারে এবং সেটা যদি হয় তাহলে তার প্রভাব হয়তো কয়েক ঘন্টা থাকবে। তখন কয়েক ঘন্টা ঠান্ডা অনুভূত হলেও তারপরেও কিন্তু আবার সেই ভ্যাপসা গরম বা সেই দাবদাহ সেটি কিন্তু চলমানই থাকবে। আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেই হিসাবে কিন্তু খুব শিগগিরই কোনো সুখবর আসলে জনসাধারণের জন্য নেই। কারণটি হচ্ছে খুব বেশি তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, একই সঙ্গে বৃষ্টিপাতের, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।